আদালত ক্যালকাটা হাইকোর্ট, তো সে তার অর্ডারকে অবমাননা কী করে করতে পারে? এটাই আমি প্রশ্ন রাখবো কর্পোরেশনের এগেনস্টে, যে একজন যোগ্য ইঞ্জিনিয়ারকে রাখা উচিত। হ্যাঁ, যে পড়তে লিখতে দেখতে জানে। তো আমার অনুরোধ, এই রকম অশিক্ষিত লোককে পাঠাবেন না, ঠিক আছে? তো আমরা ইন ফিউচার কর্পোরেশনের এগেনস্টে এবং পুলিশ প্রশাসনের এগেনস্টে সরাসরি আমরা একটা রিট পিটিশন করব ক্যালকাটা হাইকোর্টে, কী করে এটা ওনারা করতে পারে। এটা একেবারে অবৈধ, বেআইনি। এর পেছনে আমি জানি না, হ্যাঁ, আমার পার্সোনালি এটা মনে হয় কিছু প্রভাবশালী লোক আছে যারা ইনফ্লুয়েন্স করছেন এদের, তাদের দ্বারা পরিচালিত। প্রশাসনকে নিরপেক্ষ হওয়া উচিত এক্ষেত্রে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা ভারতীয় নাগরিক, আমরা ট্যাক্স পেয়ার, ইন্ডিয়ান রেসিডেন্ট, এটা কী করে হতে পারে? আইনকে কী করে ওনারা অবজ্ঞা করতে পারে? সরকার বদল হয়েছে, এখন তো অনেকের আশা বুকে বাড়ছে যে এবার অনেক অন্যায় থেকে অবিচার থেকে আশা বিচার পাবে, কিন্তু হলো। হ্যাঁ, আমরা অনেকটাই আশাবাদী ছিলাম যে বর্তমান প্রশাসন আমাদের পাশে থাকবেন, কিন্তু আমরা বুঝতে পারলাম না, হ্যাঁ, কেন এই ধরনের পদক্ষেপ ওনারা নিল। এই আমাদের কাছে আমরা বৈধ অর্ডার থাকা সত্ত্বেও কী করে বা কার দ্বারা ইনফ্লুয়েন্স আমরা বুঝতে পারলাম না। এটা আমাদের বোঝার বাইরে। এখানে কত দোকান ছিল আর এনারা কি এই যে জায়গা ডেমোলিশ করা হয়েছে, এটা প্রকৃত মালিককে এবং তার এটা কি রেকর্ডযুক্ত জমি কিনা এবং কবে থেকে তার দোকান এখানে ছিল এই সম্বন্ধে কিছু? এখানে দোকানটা 20 বছর, প্রায় আনুমানিক 20 বছরের বেশি, হ্যাঁ, এখানে দোকান রয়েছে। এবার কর্পোরেশন নিয়ম অনুযায়ী চলছে, সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। সমস্ত কিছু ছিল, ট্রেড লাইসেন্স ছিল, ইলেকট্রিসিটি বোর্ডের কানেকশন ছিল, সমস্ত কিছু ছিল। এবং আমি ট্যাক্স পেমেন্ট করা আছে এবং আমি রেকর্ডেড ওনার। আমার কাছে দলিল আছে, আমার কাছে আরওআর আছে, খতিয়ান আছে, সমস্ত কিছু আছে। আমি রেকর্ডেড ওনার, চাইলে আমি সেটাও দেখাতে পারি। এখানেই আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই। এটা ভাঙা হলো আমরা বুঝতে পারছি না, আমরাই অবাক। আমাদের যে অর্ডারটা দেখানো, আমাদের যে নোটিশটা দেখানো হয়েছে, হ্যাঁ, সেই নোটিশটা দেখবেন ওনারা আগের দিন আপনারা ছিলেন, তো যেই নোটিশটা দেখানো হয়েছে সেটা পুরনো 2025 সালে। এবং ওই নোটিশের যেই স্পেসিফিক নম্বরটা আছে, আমি ইঞ্জিনিয়ার বাবুকে দেখাই, দেখবেন ওই দিন কিন্তু উনি আপনাদের সামনে থেকে উনি চলে গেলেন, ওই ফ্ল্যাটের পাশে কিন্তু ঢুকে গেলেন। আমি যখন বললাম যে আপনার কি নোটিশ আছে, সেই নোটিশটা আপনি আমাকে একটু দেখান, আপনারা এই ডেমোলিশন করছেন, তার অর্ডারটা নোটিশটা দেখান। এবার উনি যখন দেখালেন, আমরা দেখলাম যে আমাদের যে হাইকোর্টের অর্ডার আছে, সেই অর্ডারে কিন্তু ওই নম্বরটা মেনশন করা আছে ওনার অর্ডারে, ওনার নোটিশের নম্বরটা সেম। তো এবার উনি দেখে চমকে গেলেন এবং কিছু বলতেই পারলেন না। তারপর আমি বুঝি না, আমি জানি না, ঠিক আছে। এখন মালিকের ক্ষতি তো হলো, এই ক্ষতিটা কীভাবে দেখছেন আপনি? মানে ক্ষতিটা তো আমার লয়ারবাবু উনি এখন কীভাবে চালাবে, আমরা ওইভাবে আগাবো। মেন হচ্ছে মানে এই আমাকে যে হাইকোর্টের অর্ডার ওনারা ভাঙার জন্য প্রসেসে দিয়েছিল, ওইটাকে আমি চ্যালেঞ্জ করার পর কোর্টই আমাকে বললো কি এটা রি-রেজিস্ট্রি নিতে। আমি রি-রেজিস্ট্রি নিলাম। একটা জমিকে আমি 2বার কিনলাম, 20 বছর আগে কিনলাম, আবার 2025-এ কিনলাম। আমি এরকম ফেঁসে গেছি। যে মালিক আছে এখনকার কিরণ রায়ের কাছে নিয়ে আমি এটা ক্লিয়ার করলাম। আর আমার 20 বছর আগে কিনা জমি আবার হাইকোর্ট দিয়ে অর্ডার আছে এই কাজটা বন্ধ করার অর্ডার আছে। পিছনে আমার জমি 20 বছর আগে যে কিনছিলাম ওর স্টে আছে বিল্ডিংয়ে, কিন্তু এই কাজটা এখনো আটকাচ্ছে না। যখন দিয়ে মাটি গর্ত হয় তখন দিয়ে আমি কেস এখানে হচ্ছে। পিছনেও কি আপনার জমি আছে? আমার, হ্যাঁ। আমি একটু বলি, উনি একটু ডিস্টার্বড আছেন বলে উনি পরিষ্কার বলতে পারছেন না, একটা মানসিক একটু চিন্তার মধ্যে আছে। হ্যাঁ, তো এইটা হলো একটা মামলা চলছিল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে আমাদের। এবার পেছনে যিনি এই বিল্ডিংটা হচ্ছে, দেখবেন আমাদের কিন্তু স্টে নেওয়া আছে, তা সত্ত্বেও কিন্তু কাজ চলছে। দেখবেন লোকজন আছে এখানে, কাজ করছে। হ্যাঁ, তো এটা একটা এর বিরুদ্ধেও আমরা, এখানে আমার জমি ছিল, অবৈধভাবে জমিটা কবজা করে নিয়ে ওরা নির্মাণ চালিয়ে যাচ্ছে। এবং এই বিল্ডিংয়ের এগেনস্টেও, এই কাজের এগেনস্টেও আমাদের কিন্তু স্টে নেওয়া আছে।
মানে স্ট্যাটাস কো, যেটা আমাদের আইনি ভাষায় বলে যে যেটা যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি থাকবে। হ্যাঁ, তো তা সত্ত্বেও এটা চালিয়ে যাচ্ছে এবং প্রশাসন এই ক্ষেত্রে অন্ধ, চোখে দেখতে পাচ্ছে না। আমার নিয়ম দুজনের জন্য দুরকম। হ্যাঁ, এটা তো আমরা মানে একেবারে অবাক। বিশেষ করে পালা বদলের পরে আমরা এই ধরনের আশা রাখিনি। আমরা এই ধরনের যে জন্য আজকে পালা বদল হলো, হ্যাঁ, এই ধরনের কর্মকাণ্ড হবে সেই আমরা আশা রাখিনি। আমরা খুবই দুঃখিত আজকে পুলিশ প্রশাসন যেভাবে চালিয়ে যাচ্ছে, তো সেই জন্য খুবই দুঃখিত। আমরা ভীষণ আশা রেখেছিলাম যে প্রশাসন তাদের মতো ঠিক মতন করে কাজ করবে। হ্যাঁ, এর আগেও তো কাজ বন্ধ করে দিয়ে গেছিল, 10 আপনারা দিনের যখন জন্য থানায় গিয়েছিলেন। আমি যখন হাইকোর্ট দিয়ে মানে জজ কোর্টে 3 বার আমি জিতছি, জিতার পরে ওনাকে আমি এসে আইসিকে ডাইরেক্ট গিয়ে বলে 10 দিন কাজ বন্ধ হলো, 11 দিনে কাজটা আবার শুরু হলো। যখন আইসির কাছে আমি যাই, উনি বলে অর্ডার আছে। আর পরশু দিন আমার ডেট ছিল এক্ষেত্রে হাইকোর্টে। পুলিশ প্রশাসন কানা বোবা হয়ে গেছে এবং কালা, চোখেও দেখতে পারে না, কোনো কিচ্ছু কানেও order শুনতে নাই, পারে না, থানাতে কথা কিচ্ছু বলতে পারে order না। নাই, আমাকে এবার ধরে কে যাচ্ছে। কান বুঝে দিচ্ছে, কে চোখ বুঝে দিচ্ছে, কে মুখ বুঝে দিচ্ছে, এটা আমরা জানি না। এটা খুঁজে একটু দেখতে হবে। কানা বোবায় হয়তো ওদের ধরে নেয়, বুঝতে পারলে? আচ্ছা, সেদিন যখন এখানে এই বিল্ডিং ভাঙতে আসা হলো কর্পোরেশনের পক্ষ থেকে, যেমনটা জানা যাচ্ছে যে সেই বেশ কিছুদিন আগে পর্যন্ত আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং এবং আপনি আমাদের লাইভের মাধ্যমে জানিয়েছিলেন যে আপনি সেদিন জলপাইগুড়িতে এই জমির কেস নিয়ে আপনি গিয়েছিলেন। হ্যাঁ, আপনি যেমন সেদিনকে আমাদেরকে অভিযোগ জানিয়েছিলেন যে এটা একটা মানে প্ল্যান মাফিক সেদিনকা এটা ভাঙা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? এই কিচ্ছু বোঝা যাচ্ছে না কি গেম চললো। ওই দিন আমার ডেট জানে সব। আমি কোর্টে ছিলাম, কোর্টে থাকা অবস্থাতে আমার ছেলে আমার ফোন মানে করে- জলপাইগুড়ি হ্যাঁ। করতেছিলেন। এই কাগজটা হচ্ছে আমি কমিশনারকে 3 বার জমা করলাম, কমিশনারকেও এইটা জমা হয়েছে আমার কাজ বন্ধ করা হোক বলে কমিশনারকে দিয়েছে, কিন্তু কাজ বন্ধ হচ্ছে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন আমাদের হাইকোর্ট দিয়ে ওনার কাছে অর্ডার ছিল আমার দোকান ভাঙছে, ঠিক আছে মানলাম, আমি ভুল হয়েছে কি হয়েছে ওর জানি না, ভাঙছে আমার দোকান, কিন্তু আমি 2 বছর এটার মধ্যে পিছনে লেগে আছি। অর্ডার থাকা কেন কাজ হচ্ছে এটা খালি আমি প্রশাসনকে আচ্ছা, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তাকে কি চিঠি করেছেন বা করবেন? কি করবো এটা নিয়ে করবো। আমরা সকলকেই জানাবো। হ্যাঁ, প্রশাসন আছেন, কর্পোরেশন আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সকলকেই জানাবো। ভারপ্রাপ্ত যারা আছেন আধিকারিক, হ্যাঁ, মন্ত্রী, প্রশাসনের দিক থেকে যারা আছেন সকলকে আমরা জানাবো। আমাদের তরফ থেকে কোনো ক্রান্তি থাকবে না, আমরা লড়াইটা চালিয়ে যাব। হ্যাঁ, কীভাবে এইভাবে বেআইনিভাবে, হ্যাঁ, আমি একজন রেকর্ডেড ওনার, আমার কাছে সমস্ত বৈধ লাইসেন্স আছে, ইলেকট্রিসিটি কানেকশান আছে, হ্যাঁ, তো তা সত্ত্বেও কী করে আমার কাছে বৈধ স্টে অর্ডার আছে, অনারেবল ক্যালকাটা হাইকোর্টের অর্ডার আছে, তা সত্ত্বেও কী করে এই ধরনের কাজ কী করে হতে পারে? আইনের লোক হয়ে আইন যেভাবে চলছে, এইভাবে কি মানে ওনার যেরকম একটু যদি আপনার মতো লয়ারকে রাখতে পারছে, যারা আপনার মতো লয়ারকে রাখতে পারবে না তাদের কি হবে? এই ব্যাপারটা কি এই প্রশ্নটাই আমি বলবো যে আপনারা রাখুন, বর্তমান সরকারের প্রতি এই প্রশ্নটা আপনারা রাখুন। সকলের এটা বাস্তব যে সকলে কিন্তু একজন আইনজীবীকে দিয়ে একটা খরচা পেতে কিন্তু, মানে জাস্টিস পেতে কিন্তু ন্যূনতম খরচ একটা কিন্তু প্রয়োজন হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন আছে, তাদের বলবো আমি, এটা আমার হয়তো একটু বাড়িয়ে বলা ওনারা বলতে পারেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু দেখুন, জনগণ আপনাদের, নাগরিক আপনাদের অনেক আশা রেখে, হ্যাঁ, নিয়ে এসছে, পালাবদল হয়েছে, আপনারা একটু ওনাদের খেয়াল রাখুন। নিয়ম আইন শৃঙ্খলাটা একটু দেখে বুঝে নিয়ে মেনে চলার দেখার। আর এবং আমি এই কথা আরেকবার বলবো যে যারা আসছে তাদের একটু যোগ্য শিক্ষিত লোককে পাঠান, যারা পড়তে দেখতে জানে। সে একজন ইঞ্জিনিয়ার বাবু এসে নিয়ে যদি বলে আমি জানি না, পড়তে জানি না, কি আছে বুঝতে পারছি না, তাই না, উনি এক্সিকিউট করছেন, উনি বুঝবেন না। তাই যোগ্য লোককে রাখুন, হ্যাঁ, ভরসাযোগ্য, বিশ্বস্ত, যোগ্য, শিক্ষাগত যোগ্যতা থেকে নিয়ে বুঝে নিয়ে রাখুন। এরকম অশিক্ষিত লোককে পাঠাবেন। আমাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি আবেদন করবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে এই আবেদন করব যে এই ধরনের কাজ, এই ধরনের অবৈধভাবে কাজ ভবিষ্যতে যাতে কারোর সাথে না ঘটে, কোথাও না ঘটে, এটাই আমি অনুরোধ করবো এবং আশা রাখবো উনি এই ব্যাপারে একটু নজর রাখবেন। এবার বিচার পাওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা যেটা হবে এক লাইনে বলে দিন, মানে কী করবেন আর পুলিশ এবং পুরো নিগম। হ্যাঁ, আমি খুব অল্প শব্দের মাধ্যমে আপনাদের বলি যে আমরা এই যে হয়েছে
এটার বিরুদ্ধে আমরা একটা রিট পিটিশন বলে একটা মামলা হয়, রিট পিটিশন আমরা করব এগেইনস্ট পুলিশ, এগেইনস্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং যারা আছে আদার্স যারা রিলেটেড আছে তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা করব। বিচার পেতে তো সময় লাগতে পারে, ততদিন কি হবে? হ্যাঁ। দোকান বা ব্যবসাটা চলছিল, ততদিন দেখুন বিচার আমরা তো এখানে কি আবার কোনো চিন্তা ভাবনা আছে নাকি কিছু করা যাবে না? হ্যাঁ, অবশ্যই চিন্তাভাবনা আছে। আমি রেকর্ডের ওনার, এখানে আমরা আমাদের প্রপার্টি নিয়ে আমরা চিন্তাভাবনা আছে, ইন ফিউচার আমরা করব, অবশ্যই করব এবং সাথে আমরা আইনের সহায়তা নিয়েই করব, পারমিশন নিয়ে ওনাদের অনুমতি নিয়েই করব। কোন জায়গা ঠিকানা থেকে নাম? আমার নাম অ্যাডভোকেট কল্লোল মজুমদার। আমি জলপাইগুড়ি কোর্টে প্র্যাকটিস করি, সাথে সাথে ক্যালকাটা হাইকোর্ট সার্কিট বেঞ্চেও প্র্যাকটিস করি। আমার ক্লায়েন্টের নাম হলো প্রকাশ সিং, ওনার বাড়ি হাকিমপাড়া, এখানে হায়দারপাড়া। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम, बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.